পবিত্র হজ পালনে মক্কা মদিনায় পৌঁছেছেন 40,000-এরও বেশি বাংলাদেশি মুসল্লি। এবছর খুব অল্প সময়ে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হাজি পাঠানোয় সৌদি সরকার প্রশংসা করলেও লাগেজ ব্যবস্থাপনায় ভোগান্তির অভিযোগ করছেন হজযাত্রীরা। মক্কার প্রতিনিধি কামাল পারভেজ জহির পাঠানো রিপোর্ট। পবিত্র হজ পালনে যাওয়া বাংলাদেশি মুসল্লিরা এখন ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি আরাফাত, মিনা, মুজদালিফা, জাবালে নূর পরিদর্শন করছেন মক্কায় আগত হজযাত্রীরা। কাবা শরীফের কাছে তাওয়াফ করতে গেলে অবশ্যই এহরাম পরে যেতে হয়। তো আমরা উমরা করা অবস্থায় এহরামের কাছে গিয়ে তাওয়াফ করেছি। তারপরে আমরা চেষ্টা করছি যে এহরামের ভিতরে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, এই কাজগুলি করছি। অন্যদিকে রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশি মুসল্লিদের লাগেজের অব্যবস্থাপনা ও লাগেজ না পেয়ে ভোগান্তির অভিযোগ করেন হজযাত্রীরা। লাকিসের যে ওয়্যার হাউসটা যেখানে করেছেন, এটা মোটামুটি হেরেম শরীফ থেকে অনেক দূরে, প্রায় 7-8 কিলোমিটার দূরে। হাজি সাহেবরা কারো লাকিস মিস হইলে ওখানে যাওয়া আসাটা হাজি সাহেবদের জন্য অনেক বাধারসন। হাজি সাহেবদের লাকিসগুলোর প্রতি একটা মনোযোগ দেওয়া হয় এবং লাকিসগুলোর জন্য সাথে সাথে পাওয়ার মতো একটা ব্যবস্থা করা। মক্কায় আগত বাংলাদেশি হাজিদের লাগেজ ব্যবস্থাপনায় অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব। লাগেজের ম্যানেজমেন্টটা থেকে আরও সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি, যাতে করে এক হোটেলের লাগেজ অন্য হোটেল না যায়। যে হজযাত্রী যে হোটেলের বসবাস করেন, যে লাগেজ ম্যানেজমেন্টের থিম হলো, এটা যে থিম হলো হজযাত্রী পৌঁছার আগে তার লাগেজ পৌঁছে যাবে তার হোটেলে। কিন্তু দেখা যাচ্ছে 2 দিন পরে লাগেজ অন্যখান থেকে এই ফ্লাইটে কারা কারা আসছে, কোন বিল্ডিংয়ে আসছে খুঁজে মোয়াল্লামগণ, এজি মালিকগণ, গাইডগণ জায়গায় কষ্ট করে আনতে হয়। এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 6 বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।